হ্যালো ভিউয়ার্স, স্টাডি অ্যাট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে আমরা পিকে দাস সরকারের বই থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন 62 নম্বর যে প্যাসেজটা তোমাদের দেওয়া রয়েছে সেটা আজকে করব। তো তার আগে একটা কথা বলবো, যারা চ্যানেলে প্রথম আমার চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করার নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে রাখবে, তাহলে ভিডিও চললে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা পুরোনো ক্লাসগুলো মিস করেছো তারা এই ভিডিও নিচে ডেসক্রিপশন দেওয়া রয়েছে, সেই ডেসক্রিপশনে গিয়ে তোমরা পরপর অনেক পুরোনো ভিডিওর কিন্তু লিঙ্ক পেয়ে যাবে, অথবা আমার চ্যানেলের প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে প্রেসিজ রাইটিং আর বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন দুটোর কিন্তু তোমরা প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো আজকের আমরা প্যাসেজটা একবার পড়বো, তারপর আমরা শুরু করবো। তো দেখো প্রথম লাইনটা কী বলছে। আর্যদের আদি নিবাস সম্বন্ধে বহু পণ্ডিত ব্যক্ত করেছেন। কেউ বা মধ্য এশিয়া, কেউ বা উত্তর মেরু সন্নিকটবর্তী স্থান, কেউ বা ভলগা নদীর তীর। অধুনা অধুনা বলতে এখানে আমি যেটা বুঝেছি আর কি, টেক্সটটা পড়ে, অধুনা বলতে আধুনিকতাবাদী যেগুলো আর কি, মডার্নিস্ট যাকে বলছে আর কি। কেউ কেউ আর্যদের আদি নিবাস ভারতবর্ষ একথা বলেছেন, কিন্তু কোনো মতেই নিশ্চিত রূপে প্রমাণিত হয়নি। তবে তারা ভিন্ন দেশ থেকে আসুক বা এখানে আসুন আর কি, আসুন বা আদিবাসী, ভারতের আদিম আদিবাসী হন, একথা সত্য যে আর্যদের বহু যুদ্ধ বিগ্রহ করতে হয়েছিল ও বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে দুই বা ততোধিক সভ্যতার মিলন হয়। তার ফলে এক সভ্যতা গড়ে ওঠে, তারই নাম ভারতীয় বা হিন্দু সভ্যতা। শুধু এখানে হিন্দু বলতে কিন্তু ঠিক আছে, শুধু যে একাধিক সভ্যতার মিলন হয়েছিল তা নয়, পরস্পরের সঙ্গে বিবাহের আদান প্রদান দ্বারা সম্পূর্ণ নতুন একটি জাতিও গড়ে উঠেছিল, তারই নাম ছিল হিন্দু জাতি। তো কিছু হিন্টস দেওয়া রয়েছে, আমরা হিন্টসগুলো একবার দেখে নেব, যে হিন্টসগুলো কিন্তু খুব কাজে লাগে আমাদের। প্রথম হিন্টসটা দেখো, আদিনিবাস বলতে এখানে অরিজিনাল হোম, ঠিক আছে, আদিনিবাস মানে হচ্ছে অরিজিনাল হোম। আর সেকেন্ড হচ্ছে বহু মানে হচ্ছে ডিফারেন্ট, এটা সবাই জানো। থার্ড হচ্ছে নদীর তীর, যেটাকে বলছে যে বিগিন অ্যাজ সাম হ্যাভ প্লেসড ইট এটসেট্রা, এটা ঠিক আছে। আর আরেকটা দিয়েছে ফোর্থ, যেটা বলছে নিশ্চিত রূপে মানে হচ্ছে বিয়ন্ড ডাউট, ঠিক আছে। আর ফিফথ হচ্ছে যে বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে দুই বা ততোধিক সভ্যতার মিলন হয়। এটাকে এরা বলছে যে ওয়ার ব্লেন্ডেড টুগেদার থ্রু মেনি সাচ কনফ্লিক্টস, ঠিক আছে। তো কনফ্লিক্টস মানে হচ্ছে না ঘাত প্রতিঘাত। আর আরেকটা হচ্ছে যে তার ফলে এক নতুন সভ্যতা গড়ে ওঠে, এখানে তার ফলে এখানে ওঠে যেটা বলছে আর কি, দিস রেজাল্টেড ইন মানে হচ্ছে তার ফলে। নেক্সট আরেকটা হচ্ছে সেভেন্থ হচ্ছে বিবাহ আদান প্রদান দ্বারা, মানে হচ্ছে থ্রু ইন্টার ম্যারেজ, ঠিক আছে। তো আমরা প্রথম লাইনটাতে আসবো। দেখো প্রথম লাইনটা কি বলছে, যে আর্যদের আদি নিবাস সম্বন্ধে বহু পণ্ডিত আর কি ব্যক্ত করেছেন, কেউ বা মধ্য এশিয়া, কেউ বা উত্তর মেরুর সন্নিকটবর্তী স্থান, কেউ বা ভলগা নদীর তীর। তো দেখো মেনি স্কলার্স বলতে এখানে যে পণ্ডিত, ঠিক আছে, আর মেনি মানে হচ্ছে বহু, তাহলে বহু পণ্ডিত, তাহলে মেনি স্কলার্স হ্যাভ স্পিক থেকে স্পোকেন মানে বলেছিলেন আর কি, স্পোকেন অ্যাবাউট দ্য অরিজিনাল হোম বলতে মানে তাদের যে আদি নিবাস আর কি। তাহলে মেনি স্কলার্স হ্যাভ স্পোকেন, বহু আর কি, বহু পণ্ডিত হ্যাভ স্পোকেন মানে হচ্ছে বলেছিলেন আর কি, অ্যাবাউট দ্য অরিজিনাল হোম মানে হচ্ছে তাদের অ্যাবাউট দ্য অরিজিনাল হোম অফ দ্য আরিয়ান্স মানে হচ্ছে আর্য। তাহলে আর্যদের আদি নিবাস সম্পর্কে কিন্তু অনেকে বলেছেন আর কি, এখানে একটু হাইপেন দেবে, ঠিক আছে, এখানে তারপরে হাইপেনটা এটা দেওয়া হয়নি, হাইপেন দেবে, কারণ তারপরে যেটা টেক্সটটা রয়েছে হাইপেন দিয়ে শুরু হচ্ছে। কেউ বা মধ্য এশিয়া, কেউ বা উত্তর মেরু সন্নিকটবর্তী স্থান, কেউ বা ভলগা নদীর তীর, এগুলো তারা বলেছিল আর কি। তাহলে সাম অফ দেম তাদের মধ্যে কেউ আর কি, সাম অফ দেম হ্যাভ সেড বলেছিলেন আর কি, দ্যাট দে ওয়ার ফ্রম সেন্ট্রাল এশিয়া, তারা ছিল কোথা থেকে না, সেন্ট্রাল এশিয়া থেকে। তো আবার বলছি, সাম অফ দেম তাদের মধ্যে কেউ বলেছিলেন আর কি, হ্যাভ সেড বলেছিলেন, দ্যাট দে ওয়ার ফ্রম সেন্ট্রাল এশিয়া, তারা ছিল মধ্য এশিয়া থেকে। আর নেক্সট হচ্ছে যে তারা
কেউ বা উত্তর মেরুর সন্নিকটবর্তী স্থান। সাম সেড, কিছু বলেছিলেন কি নিয়ার দ্য নর্থ পোল। নর্থ পোল মানে হচ্ছে উত্তর মেরুর সন্নিকটবর্তী স্থান, নর্থ পোল, নিয়ার দ্য নর্থ পোল। আর অথবা কেউ বলেছিল যে ভলকা নদী, অর দিয়ে ডাইরেক্ট করে দিলাম, অর দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার ভলকা, অথবা ভলকা নদীর তীর, ঠিক আছে। আবার বলছি পুরো লাইনটা, তাহলে মেনি স্কলার্স হ্যাভ স্পোকেন অ্যাবাউট দ্য অরিজিনাল হোম অফ দ্য আরিয়ান্স। তাহলে আর্যদের আদি নিবাস সম্বন্ধে বহু পণ্ডিত আর কি অনেক কথা বলেছিলেন আর কি। তো কেউ বলেছিলেন কি না, সাম অফ দেম হ্যাভ শেড দ্যাট দে ওয়ার ফ্রম সেন্ট্রাল এশিয়া, কেউ বলেছেন তারা সেন্ট্রাল এশিয়া থেকে। আবার সাম সেড নিয়ার দ্য নর্থ পোল অর দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার ভলগা, অথবা ভলগা নদীর তীর, ঠিক আছে। নেক্সট লাইন দেখো, টেক্সটটা বেশি বড় নেই, কিন্তু এক একটা লাইন কিন্তু মানে অনেক লম্বা লম্বা রয়েছে, সেই জন্য আমাদেরকে পাট করেই করতে হবে এইগুলো। নেক্সট দেখো, তো একটা কথা সবার কাছে অনুরোধ রইল যে তোমরা স্কিপ করে দেখো না। আগের দিন যেরকম আমি যে প্যাসেজটা করেছিলাম সেখান থেকে একটা লাইন মানে কী হয়েছিল, 40 ইয়ার্স যেটা ছিল, মানে 40 না 400 বছর যেটা ছিল, ঠিক আছে, 400, তো 100 কিন্তু সেইটা মিসিং ছিল টার্মটা, আমি মানে লেখার সময় হয়তো মিস্টেক হয়েছে, তো সেটাই কিন্তু পরে বলে দিয়েছিলাম। আবার একজন কমেন্টও করেছে, সে আবার যে এটা 100 হবে, 400 হবে, 400 হবে সেটা কমেন্ট করেছে, কিন্তু সে হয়তো পুরো ভিডিওটা দেখেনি। আমি ওটা কারেকশন করেছিলাম ওটা করার সময়, স্কিপ করে দেখেছে, সেই জন্যই অসুবিধাটা হয়েছে। সেই জন্য বলি 10 মিনিটের ভিডিও তোমরা স্কিপ করে দেখো না, ছোটো ভিডিওগুলো আমার এমনিতেই অনেক ছোটো হয়। তো দেখো, অধুনা বলতে এখানে আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে আধুনিকতাবাদী আর কি। কেউ আর্যদের আদি নিবাস ভারতবর্ষ একথা বলেছেন। তাহলে সাম মডার্নিস্টস হচ্ছে আধুনিকতাবাদী, হ্যাভ শেড বলেছিলেন দ্যাট যে ইন্ডিয়া, এখানে কোটেশনের মধ্যে আর কি, ইন্ডিয়াটা কোটেশনের মধ্যে দিলাম কারণ ইন্ডিয়াটাকে মানে ভারতবর্ষের কথাটা বলছে, ওয়াজ দ্য অরিজিনাল হোম অফ দ্য আরিয়ান্স। ইন্ডিয়া কি না আর্যদের আদি নিবাস ছিল আর কি, অরিজিনাল হোম বলতে এখানে আদি নিবাস ছিল তাদের। আবার বলছি সাম মডার্নিস্ট হ্যাভ সেড, কিছু আধুনিকতাবাদী বলেছিলেন আর কি, দ্যাট সেড দ্যাট ইন্ডিয়া ওয়াজ দ্য অরিজিনাল হোম অফ দ্য আরিয়ান্স, আর্যদের আদি নিবাস ছিল। নেক্সট লাইন দেখো, কিন্তু কোনো মতেই নিশ্চিতরূপে প্রমাণিত হয়নি। তাহলে প্রমাণিত হয়নি, তাহলে বাট নো ওপিনিয়ন, কিন্তু ওপিনিয়ন বলতে এখানে তাদের মত আর কি, বাট নো ওপিনিয়ন হ্যাজ বিন প্রুভেন কনক্লুসিভলি হচ্ছে নিশ্চিতরূপে আর কি, প্রমাণিত হয়নি, প্রুভেন করেছি, ঠিক আছে, প্রমাণিত হয়নি। তো দেখো আবার বলছি লাইনটা, বাট নো ওপিনিয়ন হ্যাজ বিন প্রুভেন কনক্লুসিভলি, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে, ঠিক আছে, টেন্সটা বুঝে নেবে একটু। নেক্সট দেখো, তবে তারা ভিন্ন দেশ থেকে আসুন বা ভারতের আদিম অধিবাসী হন, একথা সত্য যে বহু যুদ্ধ বিগ্রহ করতে হয়েছিল ও বহু ঘাত প্রতিঘাতের মধ্যে দুই বা ততোধিক সভ্যতার মিলন হয়। তাহলে হাওয়েভার হোয়েদার দে কেম ফ্রম, হাওয়েভার বলতে এখানে কী হচ্ছে, হাওয়েভার মানে হচ্ছে যদিও আর কি, হোয়েদার দে কেম ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ, অন্য দেশ থেকে আসুন আর কি, ওয়ার প্রিমিটিভ মানে হচ্ছে প্রাচীন আর কি, প্রিমিটিভ ইনহ্যাবিটেন্টস অফ ইন্ডিয়া, অধিবাসী আর কি, ভারতের আদিম অধিবাসী। ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্য যে দ্য আরিয়ান্স হ্যাড টু ফাইট মানে হচ্ছে যুদ্ধ আর কি, মেনি ব্যাটেলস, তাদেরকে অনেক যুদ্ধ করতে হয়েছিল, এটা সত্য যে তাদেরকে অনেক যুদ্ধ করতে হয়েছিল, অ্যান্ড ওয়ার ব্লেন্ডেড টুগেদার থ্রু মেনি সাচ কনফ্লিক্টস, তাদেরকে অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আর কি, তাদের মানে মেনি সাচ কনফ্লিক্টস, অনেকগুলি মানে আর কি ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ব্লেন্ডেড টুগেদার মানে তাদের মধ্যে মিলন হয়েছিল, ঠিক আছে। আবার বলছি লাইনটা, however whether they came from different countries or were primitive inhabitants of India, তারা ভিন্ন দেশ থেকে আসুন বা ভারতের আদিম অধিবাসী হন, ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্য যে দ্য আরিয়ান্স হ্যাড টু ফাইট মেনি কান্ট্রিজ, এদেরকে অনেক যুদ্ধ করতে হয়েছিল, অ্যান্ড ওয়ার ব্লেন্ডেড টুগেদার থ্রু মেনি সাচ কনফ্লিক্টস, এবং অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তাদের কিন্তু সভ্যতার মিলন হয়েছিল, ঠিক আছে, ততোধিক সভ্যতার মিলন হয়েছিল। নেক্সট লাইন দেখো, তার ফলে এক নতুন সভ্যতা গড়ে ওঠে, তারই নাম ভারতীয় বা সিন্ধু সভ্যতা। দিস রেজাল্টেড ইন, এর ফলে আর কি, এর ফলস্বরূপ আর কি, এ সিভিলাইজেশন ফর্মড, একটা সভ্যতার তৈরি হয়েছিল, একটা সভ্যতা তৈরি হয়েছিল। ইটস নেম ওয়াজ, এর নাম ছিল কি ইন্ডিয়ান অর হিন্দাস
সিভিলাইজেশন, এর নাম ছিল ইন্ডিয়ান মানে হচ্ছে ভারতীয় অথবা হিন্দু সভ্যতা, ইন্দাস সিভিলাইজেশন। আবার বলছি দিস রেজাল্টেড ইন, এর ফলস্বরূপ এ সিভিলাইজেশন ফর্মড, একটা সভ্যতা গড়ে উঠেছিল। ইটস নেম ওয়াজ, এর নাম ছিল, দেখো এখানে ওয়াজ কেন হলো, ওয়াজ কেন আমি বলে দিচ্ছি একবার, যে এটা অনেকে ইউজ করো না, কিন্তু ইউজ করলে ভুল হয়ে যাবে। ওয়াজ মানে যেহেতু ছিল একটা সভ্যতাটা যখন সৃষ্টি হয় নামটা আর কি, সেই সময় আর কি, সেই জন্য একটা পাস্টের ঘটনা হচ্ছে, সেই জন্য ইউজটা আমরা ওয়াজ করছি, ঠিক আছে। দিস নেম ওয়াজ ইন্ডিয়ান অর হিন্দাস সিভিলাইজেশন, ঠিক আছে। নেক্সট লাইন দেখো, শুধু যে একাধিক সভ্যতার মিলন হয়েছিল তা নয়, পরস্পরের সঙ্গে বিবাহের আদান প্রদান দ্বারা নতুন একটি জাতীয় গড়ে উঠেছিল, তার নাম ছিল হিন্দু জাতি। তাহলে ইট ইজ নট জাস্ট দ্যাট মাল্টিপল সিভিলাইজেশন কেম টুগেদার, এটা শুধু যে আর কি, ইট ইজ নট জাস্ট দ্যাট, এটা এরকম নয় যে মাল্টিপল সিভিলাইজেশন কেম টুগেদার, অনেকগুলি সভ্যতা আর কি একসাথে আর কি এসছিল, ঠিক আছে, মিলন হয়েছিল তার মানে আর কি। বাট এ নিউ নেশন, নেশন মানে হচ্ছে একটা নতুন, এখানে যেটা বলছে আর কি, একটা নতুন জাতি গড়ে উঠেছিল সেটাই আর কি। বাট এ নিউ নেশন ওয়াজ ডেভেলপড, একটা নতুন জাতি আর কি গড়ে উঠেছিল। অলসো থ্রু ইন্টারম্যারেজ, ইন্টারম্যারেজ মানে বিবাহ আদান প্রদান আর কি, এখানে যে হিন্টস দেওয়া ছিল যেটা আর কি, অলসো থ্রু আর কি বিবাহ আদান প্রদান দ্বারা, উইথ ইচ আদার, একে অপরের সাথে। ইটস নেম ওয়াজ হিন্দু নেশন, এর নাম ছিল কি, এর নাম ছিল হিন্দু জাতি, ঠিক আছে। আবার বলছি লাইনটা, ইট ইজ নট জাস্ট দ্যাট, এটা এরকম নয় যে, ইট ইজ নট জাস্ট দ্যাট মাল্টিপল সিভিলাইজেশন কেম টুগেদার, অনেকগুলি সভ্যতা আর কি মিলন হয়েছিল। বাট এ নিউ নেশন ওয়াজ ডেভেলপড, একটা নতুন জাতি গড়ে উঠেছিল। অলসো থ্রু ইন্টারম্যারেজ উইথ ইচ আদার, একে অপরের সাথে বৈবাহিক আদান প্রদান দ্বারা আর কি। ইটস নেম ওয়াজ হিন্দু নেশন, এর নাম ছিল হিন্দু জাতি, ঠিক আছে। তো আজকের ট্রান্সলেশনটা এই পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর ম্যাথ ক্লাসটা আবার কন্টিনিউ চলছে, এদিকে তোমরা করতে পারো। মোটামুটি এভারেজটা শেষ হয়ে যাবে নেক্সট ক্লাস যেটা আছে। তো মোটামুটি 4টে আমাদের অলরেডি চ্যাপ্টার শেষ হচ্ছে আর কি, মানে অলরেডি কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা, তোমরা দেখে নিবে, পেয়ে যাবে সকাল 6টায় কালকে। তো থ্যাংক ইউ সবাইকে, আর লাইক দিতে ভুলো না, আর কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করবে। আর যদি এখনও সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে রাখবে।